সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেছে, আপনারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন? সামনে থেকে না পিছন থেকে? ফেসবুকে বসে না রাস্তায় নেমে? গুড। তাহলে ফেসবুকেও ছিলেন, রাস্তায়ও ছিলেন, সামনেও ছিলেন, পিছনেও ছিলেন, সব জায়গায় ছিলেন। এই আন্দোলনটা কার? এই আন্দোলনটা কার? সবার। বলেন, এই আন্দোলনটা কার? সবার। যে ভাইটি বিদেশের মাটিতে বসে চোখের পানি ফেলে এই ভূখণ্ডের মাজলুমদের জন্য দোয়া করেছেন, তিনি কি আন্দোলনের অংশীদার না? যে ভাইটা রাতের গভীরে হঠাৎ চিন্তা এসেছে এই আন্দোলনের কৌশল কি হবে, তিনি ঘুম থেকে উঠে জুম অনলাইনে মিটিং এ বসে গেছেন যে আসেন আমরা একটু আলোচনা করি আমাদের পরশু দিনের কর্মসূচি কি হবে, তিনি কি আন্দোলনের অংশীদার না? যে মা তার সন্তানকে বলেছেন বাবা তুমি মিছিলে যাও কিন্তু একটু সাবধানে থাকিও, পরবর্তীতে সেই সন্তান মিছিলে গিয়েছেন, মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানকে, অবশ্যই তিনি এই দোয়াই করেছেন, আমার সন্তানকে সহি সালামতে তোমার রহমতের চাদরে ঢেকে রাখিও। হয়তো সেই সন্তান রহমতের চাদর থেকে আল্লাহ তাআলার কাছে ফিরে গেছে অথবা তার মায়ের কাছে ফিরে এসেছে। তাহলে সেই মায়ের কি অবদান নেই? তাহলে প্রিয় ভাইরা, এই আন্দোলনে সবার অবদান। যিনি বলেছেন পানি লাগবে পানি, তার যেমন অবদান রয়েছে, আবু সাইদের যেমন অবদান রয়েছে, পঙ্গু হাসপাতালে যান, ঢাকা মেডিকেল কলেজে যান, অসংখ্য ভাইকে খুঁজে পাবেন এখনো বিছানার সাথে তারা কাতরাচ্ছে। তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে, অনেকের দুটো চোখ নষ্ট হয়ে গেছে। এই সব কিছু মিলে হলো এই আন্দোলনের কন্ট্রিবিউশন, এই আন্দোলনের সফলতা। এজন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কোনোদিন কোনো অবস্থায় এই আন্দোলনের অবদান আমি শব্দ ব্যবহার করবেন না, এই আন্দোলনে আমাদের এবং সবার শব্দ ব্যবহার করবেন।